দেখতে পাচ্ছ না সবাই? স্যার দেখতে পাচ্ছি। ওকে, নাও এক্সপেরিমেন্ট 7 সেটা হচ্ছে স্টাডি অন দ্য ডাইং অফ দ্য কটন উইথ ভ্যাট ডাইস। এটা থিওরি পড়েছো সবাই? মেবি। মেবি জি মনে স্যার। নাই? আচ্ছা জি স্যার, জি স্যার। ঠিক আছে, যদি না পড়ে থাকো ওকে আমি আবার দেখা যাচ্ছে? দেখো, জি স্যার, দেখা যাচ্ছে। ভ্যাট ডাই একটা ইনসলিবল ডাই। ওকে, তাহলে ইনসলিবল ডাইটাকে আমাদের অ্যাপ্লাই এর পূর্বে সলিবল করতে হবে। ওকে, তাহলে ইনসলিবল ডাইকে অ্যাপ্লাই এর পূর্বে সলিবল করতে হবে। কিভাবে করব? এটা হচ্ছে ওয়াটার ইনসলিবল ভ্যাট ডাই। ওকে, তাহলে রিডিউসিং এজেন্ট বা রিডাকশন স্টেপ অর্থাৎ রিডিউসিং এজেন্ট দ্বারা সোডিয়াম হাইড্রোসালফেট বা ডায়াথায়োনেট দিয়ে, এটা একটা রিডিউসিং এজেন্ট, শুধুমাত্র এটাই না আরো অনেকগুলো রয়েছে যেটা দিয়ে আমরা কি করতে পারি, রিডাকশন করতে পারি, অর্থাৎ এটাই বেশি ব্যবহৃত হয়। এটা যখন রিডাকশন করব যে ইনসলিবল ডাইটাকে, তখন সেটা এরকম লিউকোভ্যাট ডাই রূপান্তর হবে, ওএইচ যুক্ত হবে। তারপরেও কিন্তু এটা সলিবল হচ্ছে না পুরোপুরি। তারপর এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করব। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন ট্রিটমেন্ট করব তখন এটা কি হবে, সলিবল হয়ে যাবে, এরকম ওয়াটার সলিবল ডাই হয়ে যাবে। তখন যখন ওয়াটার সলিবল ডাই হয়ে গেল তখন আমরা কি করব, এটা দিয়ে ফেব্রিক ডাইং করব, ফেব্রিকের ভিতরে ঢুকাবো, হয়ে গেল। তারপরে ফেব্রিকের ভিতরে যখন চলে যাবে আমরা আবার সেটাকে ফেব্রিকটাকে অক্সিডেশন করব। বিভিন্ন প্রকার অক্সিডাইজিং এজেন্ট হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট বা এই ধরনের অক্সিজেন কন্টেইন করে, অথবা বাতাসে রাখলেও হবে, বাতাসেও তো অক্সিজেন রয়েছে। তাহলে অক্সিডেশনের ফলে আমার যে সলিবল ডাই আমরা সলিবল করলাম সেটা আবার কি হলো, ইনসলিবল হয়ে গেল, তাই না? তাহলে সলিবল থেকে সেটা আবার ইনসলিবল হয়ে গেল। ঘটনাটা কি? তাহলে ফাইবারের ইনসলিবলটা হয়ে ফাইবারের ভিতরে সে থেকে গেল, আর সে যতই তুমি পানি দিয়ে চুবাও সে কিন্তু বেরিয়ে আসলো না। আবার বলি মেকানিজমটা, ভ্যাট ডাই হচ্ছে ইনসলিবল ডাই, যেটা কিনা ফেব্রিকে অ্যাপ্লিকেশনের আগে আমাদের সলিবল করে নিতে হয়। আমরা রিডিউসিং এজেন্ট দ্বারা, যেমন সোডিয়াম হাইড্রোসালফাইড বা ডায়াথায়োনেট দিয়ে আমরা কি রিডিউস করে নিচ্ছি, যেটা লিউকোভ্যাট ডাই হচ্ছে, সেটাকে আবার কি করছি, সলিবুলাইজ করছি। সলিবুলাইজ করছি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, তারপর সেটা সলিবল ডাই হচ্ছে। এটাকে তখন ডাইং করার পর ফেব্রিক আমরা অক্সিডেশন করছি আগের অবস্থায় ফিরে যেতে। তাহলে ওয়াটার ইনসলিবল ডাই যদি ফেব্রিকের ভিতরে ওয়াটার ইনসলিবল ভাবে থাকে তাহলে কি ওটা আর বেরোবে? বেরোবে না। এজন্য তার ফাস্টনেস বা এই ধরনের প্রপার্টিস গুলো ভালো হয় সাধারণত। এটা হচ্ছে ভ্যাট ডাইসের মেকানিজম। আজকে আমরা দেখব কিভাবে ভ্যাট ডাইং করা হয়। ওকে, তো আমি আমাদের আগের ইয়েতে চলে যাচ্ছি। আমাদের আগের যে লেকচার এক্সপেরিমেন্ট 7 ছিল সেখানে। তোমরা কি এক্সপেরিমেন্ট 7 দেখতে পাচ্ছ দেবাশিস? জি স্যার, পাচ্ছি। সামনে আচ্ছা, পড়ে আছে স্যার। 7 দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, জি স্যার। ওকে, তো তাহলে স্টাডি অন দ্য ডাইং অফ দ্য কটন ফেব্রিক উইথ দ্য ভ্যাট ডাইস। তো বিশেষ করে ডেনিম, যেগুলো ডেনিমের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভ্যাট ডাইস ইউজ করে থাকি, এবং ভ্যাট ডাইস কিন্তু মোটামুটি কস্টলি, ভালোই কস্টলি। তো ঠিক আছে, তোমরা কোনো ডেনিম ফ্যাক্টরিতে গেলে ভ্যাট ডাই দেখতে পারবা। তাহলে আমরা সে কথা গেলে যে কথাগুলো তোমাদের একটু আগে বললাম সেটা এখানে বলা আছে। তাহলে কি অবজেক্টিভস হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য মেথড অফ দ্য প্যাড জিগ মেথড। এটা সাধারণত ওভেন ফেব্রিক গুলো সাধারণত আমাদের কি জিগার মেশিনে ডাইং করা হয় বা ওপেন প্যাডিং ম্যাঙ্গেলে ডাইং করা হয়। জিগার মেশিনে দুটো এরকম জিগ থাকে, ডাইং করা হয়, অথবা প্যাডিং ম্যাঙ্গেলে ডাইং করা হয়। এভাবে এসে ফেব্রিকটা ডাইং হয়ে চলে যায় চৌবাচ্চার মতো। এই যে ইউনিফর্ম জিগার মেশিন ডাইং এর ক্ষেত্রে আমাদের জানবো আমরা কিভাবে ডাইং করছি। কি কি লাগবে আমাদেরকে, লাগবে হচ্ছে
বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন, থার্মোমিটার, পট এক্সেট্রা। ওকে, এরপর আমরা যদি বলি কি কি কেমিক্যাল লাগবে, তাহলে কেমিক্যাল কি কি লাগছে আমাদের? কেমিক্যাল এখানে যদি বলি ডাই গ্রাম পার লিটার, অর্থাৎ কতটুকু, এটা তো ডিজলভ করা নাই পানিতে, এটাকে আমাদের কি ডিজলভ করতে হবে, অর্থাৎ ইনসলিবল থেকে সলিবল করতে হবে। ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, ডিসপার্সিং এজেন্ট, চাইলে দিতে পারো না অ্যান্টিমাইগ্রেটিং এজেন্ট। প্রধান যে দুটো জিনিস লাগবে তার সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড, অর্থাৎ যেটা দিয়ে আমরা কি করব, এটা এখানে উল্লেখ করা নাই, সোডিয়াম হাইড্রোসালফাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো জিনিস লাগবে যেটা দিয়ে আমরা ডাইটাকে সলিবল করব। একটু আগে যেটা আমরা বিক্রিয়ায় দেখলাম। ক্লিয়ার? আমি তোমাদের ইয়েতে চলে যাচ্ছি, এখানে যদি আমরা একটু দেখি, আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি, ডাইং রেসিপিটা, যে ডাই স্টাফ দেখা যাচ্ছে না দেবাশিস? ডাই স্টাফ 3%, হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে। কাস্টিক সোডা 13%। কাস্টিক সোডা দিয়ে আমরা কি করব? ডিজলভ করব, ইনসলিবলটাকে সলিবল করব, লিউকোটাকে। সোডিয়াম হাইড্রোসালফাইড, এই সোডিয়াম হাইড্রোসালফাইডটা ওই চার্টে নাই, ওটা অ্যাড করতে হবে। ওকে, টেম্পারেচার 60 ডিগ্রি, তারপরে ডাইং করব 70 তে, সেটা আলাদা কথা মোটামুটি। তাহলে আমার কি লাগছে, কি কি লাগছে? প্রধান যে ডাই দুটো, স্টাফ, কাস্টিক সোডা, প্রথম কেমিক্যাল কি, ডাই লাগবে, ডাইয়ের সাথে ডাই, ডাইটাকে ইয়ে করতে কি লাগবে আমাদের, সলিবল লিউকো, সোডিয়াম হ্যাঁ লিউকো করতে হাইড্রোসালফাইড কাস্টিক লাগবে, সোডা, সোডিয়াম হাইড্রোসালফাইড লাগবে। ওকে, তারপর লিউকো যখন হলো, সোডিয়াম হাইড্রোসালফাইডে দিয়ে রিডাকশনের পর এটাকে তারপর কি করতে হবে, সলিবল করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে কাস্টিক সোডা লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যেটা টিআরওএল, এগুলো হচ্ছে ওয়েটিং এজেন্ট। ঠিক আছে, টেম্পারেচার 80, তারপর পেস্ট করে নিব, তাই না? স্যার টেম্পারেচার তো 70 দেয়া। ওটা তো ডাইং টেম্পারেচার, ড্রাইং, ওটা ডাইং। ও সরি স্যার শুকাবো। জি স্যার বুঝতে পারছি। প্রথমে তো এখানে তো দুটো ধাপে কাজ হচ্ছে। প্রথমত তোমাকে ইয়ে করতে হবে, কি করতে হবে, প্রথমে তোমাকে লিউকো করে নিতে হবে, লিউকো করে নিতে হবে। প্রথমে ইনসলিবল ডাই, ওকে, ইনসলিবল ডাই, ইনসলিবল ডাইকে রিডিউসিং এজেন্ট সোডিয়াম হাইড্রোসালফাইড অথবা থায়োসায়ানেট, থায়োসালফেট দিয়ে লিউকোকে তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করতে হবে, সলিবল করে নিতে হবে। এরপর ফেব্রিকে অ্যাপ্লাই। ঠিক আছে, এরপর ফেব্রিকটাকে কি করব, অক্সিডেশন, তারপর আগের অবস্থায় ফিরে যাবে। স্যার তার মানে এটাই কি রিডিউসিং এজেন্ট প্লাস অক্সিডাইজিং এজেন্ট দুইটাই ইউজ হবে, তাই তো? হ্যাঁ, দুইটাই ইউজ হবে। ঠিক আছে, তো এখানে যে রেসিপিটা আছে, এই রেসিপিতে একটু চেঞ্জ আনতে হবে। এখানে একটু ওই যে রিডিউসিং এজেন্ট গুলো দেওয়া নেই আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া নেই। ওকে, এটা আমার একটু দেখা লাগতো এর পূর্বে যে এটা কে বানিয়েছে, যাই হোক। ঠিক আছে, এবার আমাদের ডাই সলিবল হলো, তাহলে ডাইং করব মোটামুটি 60-70 তে, অ্যাজ ইউজুয়াল যেভাবে ডাইং করি। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো অক্সিডেশন। অক্সিডেশনটা কিভাবে হতে পারে? অক্সিডেশনটা বাতাসেও হতে পারে, অথবা আমরা কিছু অক্সিডেটিভ কেমিক্যাল ইউজ করতে পারি, যেমন পটাশিয়াম নাইক্রোমেট, অর্থাৎ অক্সিজেন কন্টেইন করে এরকম। তোমরা যেটা ডেনিম ফ্যাক্টরি গুলোতে দেখবা যে এরকম একটা চৌবাচ্চার ভিতর দিয়ে ফেব্রিকটা যাচ্ছে বা ইয়ার্নটা যাচ্ছে, যেহেতু এটা সবসময় ডাইডিয়ানের ক্ষেত্রে হয়, ইয়ার্নটা যাচ্ছে, তো তখন এর কালারটা সাধারণত ব্লু থাকে না, এটা মনে করো যে ইয়েলো বা ব্রাউন এই ধরনের বা থাকে। সেটা যখন চলে যাচ্ছে ডাইং হওয়ার পর, এখানে অনেকগুলো রোলারের ভিতর, তারপর যেতে যেতে দেখবা আস্তে আস্তে এটা ব্লু হওয়া শুরু করছে। কারণটা কি? এই যে রাস্তাটা যাচ্ছে, এখানে কি এয়ার আছে, এয়ারে O2 রয়েছে, অক্সিজেন, সেই অক্সিজেনে সেটা অক্সিডাইজ হয়ে ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে ধাপ। প্রথমত ডাইটাকে সলিউবল করতে হবে, এই রেসিপিটা ঠিক করে লিখবা। ডাইটাকে সলিউবল করতে হবে, সলিউবল করার পর সেটা ফেব্রিকে দিব, ফেব্রিকে দেওয়ার পর ডাইং হবে, ডাইং হওয়ার পর সেটা
অক্সিডেশন হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। এটা আরেকটা রেসিপি, তোমরা যদি এখানে অক্সিডেশনটা কেটে দিবা, এটা এখানে হবে না, এটা রিডিউসিং। ওকে, জিগারে যদি করতে চাও। ওকে, ওয়ার্কিং প্রসিডিউর কি? অক্সিডেশন রেসিপিটা এখানে দিলে দেওয়া যেত, যে এমনি যেহেতু বাতাসই হয় সেজন্য দেওয়ার প্রয়োজন মনে করি নাই। ওয়ার্কিং প্রসিডিউর কি বলা আছে? ফেব্রিক স্যাম্পল ওয়াজ কাট ইনটু অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এন্ড ওয়েটেড। অ্যাপ্রোপ্রিয়েট সাইজে কাটতে হবে এবং ওয়েট করতে হবে, এটা সবখানেই। এন্ড ডাই সলিউশন ইজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ রেসিপি। আমরা যে রেসিপি যেটা দেখলাম অনুসারে ডাইং করব, অর্থাৎ ডিসলভ করব, প্রিপেয়ার করব। প্যাডেড থ্রু দ্য সলিউশন, যে ফ্যামটকটা দেওয়া করব। প্যাডিং এর পর এটাকে ড্রাই করতে হবে, শুকাতে হবে 110 ডিগ্রিতে। সলিউশন ইজ প্রিপেয়ার ইন জিগার মেশিন। ফেব্রিক ওয়াজ অ্যাডজাস্টেড জিগার মেশিন। চাইলে আবার করতে পারো 45 মিনিটস, একবারে করতে পারো, ডাবল করতে পারো, ঠিক আছে। এন্ড দেন রিঅক্সিডেশন করব, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও কিন্তু করতে পারি, সেখানেও অক্সিজেন আছে। হ্যাঁ, তারপর ধুয়ে ফেলবো, ডিটারজেন্ট ওয়াশ দিব, শেষ। সহজ সিম্পল ভাবে বলছি। এটা একটা পট, ইনসলিবল ডাইটাকে এখানে সলিবল করছি, সলিবলাইজেশন, তারপরে ডাইং, তারপরে অক্সিডেশন, শেষ। বুঝছো? জি স্যার। এরপরে তো রেজাল্ট ডিসকাশন, ধুয়ে টুয়ে ফেলবো, শেষ। ভ্যাট ডাইসে কোনো কোশ্চেন আছে আর? এগুলো ঠিক করে একটু লিখতে হবে। স্যার স্যার ব্যাড ডাই সাধারণত কোন কোন ফ্যাব্রিকে করি আমরা? সেলুলোজিক। সেলুলোজিক ফাইবার। যেমন কটন, ভিসকস। ভিসকসে ব্যাড ডাই। ওই যে বললাম ডেনিম, ডেনিমে সবচেয়ে বেশি হয়। ডেনিম। ওকে, স্যার ডেনিমে তো বেশি। স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি মোটামুটি ভালোই। বলো ডেনিমে কি? স্যার না ডেনিমে, স্যার ডেনিমের প্যান্ট গুলো স্যার ধুইতে হ্যাঁ, অনেক কষ্ট হয় স্যার, ভিজাইলে প্রচুর ভারী হয়ে যায়। সে তো ফেব্রিকের কারণে, সেটাও কিন্তু তোমার সাধারণত ভ্যাট ডাই হয়। হ্যাঁ সেটাই তো ব্যাড ডাই, সেটাই তো বললাম। রিএক্টিভ দিয়ে যে হবে না এমনটা নয়, বা হয় না এমনটাও নয়। স্যার একবার এসে ভিজাইলে স্যার সে আর মানে উঠাইতে আমার প্রচুর কষ্ট হয়। ওটা তো ওই কারণে না, ওটা ফেব্রিক ওয়েটের কারণে, টুইল ইয়ে না। আচ্ছা, এখানে যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সটে চলে যাব। আমাদের আজকের আরেকটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ওকে স্যার, স্যার নেক্সটে চলে 8 এ যান যাব। তাহলে স্যার। ওকে, 8 স্যার দেখা এইটে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এক্সপেরিমেন্ট 7টা, মানে 7 নাম্বার আমাদের জন্য কিন্তু 7 নাম্বার। না, ওই যে একসাথেই যেটা দেখাইলাম তোমাকে, 7 তো একটু আগে গেল, ভ্যাট। না না, কিন্তু আমাদের করানো হয়েছে কিন্তু এটা 7 নাম্বার। কোনটা? দেবাশিস, স্যার স্যার এই যে মানে 7। আমাদের টোটাল কিন্তু 8টা করানো হয়েছে, 8টা না, আমাদের টোটাল কিন্তু 7টা করানো হচ্ছে, তাই বলছি আমি। না না, 8টা, এই যে একটা, এটা হলো না এখনই 7, হ্যাঁ মানে ক্লাস এইটা হচ্ছে এইটা এইটা 7টা। 6 নাম্বার। কেন তাহলে 6 নাম্বারটা গেল কোথায়? স্যার 6 নাম্বারটা হয়েছে কি স্যার, 6 নাম্বারটা আমরা মানে আমাদের 4টে করার পর একটা গ্যাপ হয়েছে স্যার, কিভাবে? ওইখানে আমরা 5 নাম্বার না করে ডাইরেক্ট 6 নাম্বার করছি স্যার। ঠিক আছে, ওটা করে নিবো একদিন, ওটা নক দিও আমাকে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে যেটা বাদ গেছে সেটা সম্পর্কে বলো, হ্যাঁ। ওকে ওকে, স্যার, পরে বলবেন স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সহজ বিষয়, সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ কালার ফাস্টনেস টু ওয়াশ। মানেটা কি? মানেটা হচ্ছে যে কালার ফাস্টনেস টু ওয়াশ বলতে বোঝায় একটা ফেব্রিক ডাইং করার পর সেই ফেব্রিকটা থেকে ধোয়ার ফলে কালার উঠবে কিনা, সেই প্রপার্টিসটাকে বোঝায়। যেমন আমরা বাজার থেকে কাপড় চোপড় কিনে এনে দেখা যায় অনেক সময় ধোয়ার ফলে সেটা থেকে কি হয়েছে, কালার চলে গেছে বা বেরিয়ে যাচ্ছে, তাই না? তখন আমরা বলি কালার উঠে যাচ্ছে। তো একটা ফেব্রিকের ডাইং করার পর জেনারেল লন্ড্রি ওয়াশ অর্থাৎ ডিটারজেন্ট দিয়ে ওয়াশের পর সেটার কালার উঠবে কি উঠবে না সেটা অ্যানালাইসিস করার জন্যই আজকের আমাদের এই টেস্ট, ডিটারমিনেশন অফ কালার ফাস্টনেস টু ওয়াশ। তো এই কালার ফাস্টনেস টু ওয়াশ কিভাবে নির্ণয় করব? খুবই সহজ। তাহলে স্যাম্পল যেটা আছে ডাইং করা, সেই স্যাম্পলটা নিব, সেটাকে ওয়াশ করব।
ওয়াশ করার পর যদি কালার বেরোয় যায় তাহলে সেটা খারাপ, আর যদি না বেরোয় তাহলে ভালো। এইটাকে একটু সিস্টেমেটিক্যালি করতে হবে। কিভাবে সিস্টেমেটিক্যালি করতে হবে? ওকে, তাহলে এবার শুরু করা যাক। বলা হচ্ছে যে color fastest wash means a specimen of the textile in contact with one or two specified adjacent fabric is mechanically agitated under described condition of time, temperature in a soft solution and rinse and dried. The challenge is change the color of the specimen and the staining of the adjacent fabric are assessed with a gray scale. Okay, gray scale কথাবার্তা আসছে বুঝাচ্ছি। দেখো উদ্দেশ্য কি আজকে জানা কিভাবে হয়। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হয়তো অনেকেই চেনো। এটার নাম হচ্ছে মাল্টি ফাইবার ফেব্রিক। কেন বলা হচ্ছে? কয়টা ফাইবার আছে? একাধিক 1 2 ছয়টা 3 4 5 6। জি স্যার, এটা 6টা। অ্যাসিটেট, কটন, নাইলন, পলিস্টার, অ্যাক্রিলিক, উল। আর কি লাগছে আমাদের এই টেস্টের জন্য? গ্রে স্কেল। ডিটারজেন্ট। হ্যাঁ, ডিটারজেন্ট তো লাগবেই। আর লাগছে জি হচ্ছে স্যার। গ্রে স্কেল ফর কালার চেঞ্জ একটা, আর একটা হচ্ছে গ্রে স্কেল ফর কালার স্টেইনিং। দেখো এটা হচ্ছে চেঞ্জ, এটা হচ্ছে স্টেইনিং, দুটো জিনিস লক্ষ্য করো। কালার চেঞ্জ যেটা মানে হচ্ছে তুমি যে স্যাম্পলটা থেকে, এটা একটা মূল স্যাম্পল ডাইং করছো, এখান থেকে এক টুকরা কেটে নিয়ে তুমি ওয়াশ করছো। ওয়াশ করার পর এখন তোমাকে দেখতে হবে লাইট বক্সে এটা তোমার আগের স্যাম্পল এবং এটা ওয়াশ করার পর স্যাম্পল, দুই স্যাম্পলের ভিতরে শেডের ডিফারেন্সটা কতখানি। কালার উঠে গেলে কি সেটা ফ্যাকাশে হয়ে যাবে, তাই না? তো সেটা সেজন্য জি দেখো স্যার। গ্রে স্কেল ফর কালার চেঞ্জের ক্ষেত্রে দেখো যে চেঞ্জ গুলি সেগুলো কিন্তু কাছাকাছি। কাছাকাছি। 1 থেকে 5 পর্যন্ত। 5 এ কিন্তু কোনো প্রকার চেঞ্জ নাই, অর্থাৎ ধোয়ার আগেও যেরকম ছিল ধোয়ার পরেও সেরকমই আছে। সেরকম। ডিফারেন্সটা একটু সবাই লক্ষ্য করো। তো 1 থেকে 5 পর্যন্ত রেটিং। অপরদিকে কালার স্টেইনিংটা মানে কি? কালার স্টেইনিংটা মানে হচ্ছে মনে করো তুমি দুটো কাপড় একসাথে ধুচ্ছ, একটা প্রিন্টেড, ওই মনে করো যে একটা প্রিন্টেড কি বলবো গেঞ্জি বা বিছানার চাদর, তার সাথে তোমার একটা সাদা গেঞ্জি দিয়ে দিয়েছো। আল্টিমেট কি হয়েছে? সেই সাদা গেঞ্জি থেকে কালারটা উঠে, সরি, সেই প্রিন্টেড কাপড় থেকে কালারটা উঠে কি হচ্ছে তোমার সাদা গেঞ্জিটাতে লাগছে। লাগছে। এটাকে আমরা বলতেছি কালার স্টেইনিং, মানে দাগ পড়া। ঠিক আছে? তো সেটার জন্য আমাদের এই স্কেলটা ব্যবহৃত হয়, কারণ আমরা স্টেইনিং যেটা করি সেটা হচ্ছে এইভাবে করি। আমরা প্রথমে ফেব্রিকটা কেটে নেই, কেটে নেওয়ার পর সেখান থেকে 10x4 সেন্টি, কোথায় গেল আমার ইয়েটা, সরি স্যার ঠিকই আছে। না, 10x4 সেন্টিমিটারে 40 into 60 কেটে 10 নেওয়ার into এটা এক একটা এক এক রকম। তুমি যতখানি কেটে নাও না কেন তার সাথে এই যে মাল্টি ফাইবার ফেব্রিকটা আমরা কি করি অ্যাটাচ করে দেই দুই প্রান্ত। যারা ল্যাবে কাজ করো তারা তো প্রতিদিন এগুলো নিয়ে থাকো। তারপর এই স্যাম্পল প্রিপারেশন হয়ে গেল, এটাকে আমরা তারপর ওয়াশ করি। তো ওয়াশ করার পর আমরা সাধারণত স্টেইনিংটা কোথায় দেখি? এই মাল্টি ফাইবার ফেব্রিকে। কার সাথে তুলনা করে দেখি? একটা নরমাল মাল্টি ফাইবার ফেব্রিকের সাথে, যে এখানে কি পরিমাণ লেগেছে বা কোনটাতে স্টেইনিং হয়েছে এবং সেই স্টেইনিংটা এই সাদাটার সাথে এটার কতখানি পার্থক্য। সেই জন্য আমাদের যে স্টেইনিং ফেব্রিক স্কেলটা রয়েছে সেটা দেখো কিন্তু সাদা। হ্যাঁ, একটা কিন্তু সাদা, তার সাথে যে স্টেইনিং যতটুকু দাগ লাগে। 5 নাম্বার দেখো কোনো দাগ লাগে নাই, কোনো স্টেইনিং নাই। 1 নাম্বার দেখো যে প্রচুর স্টেইনিং হয়েছে। ওকে, এবার আসি কি কি লাগবে। বিকার, মেজারিং সিলিন্ডার, পিপেট, পট, ডিজিটাল ব্যালেন্স, সিজর, থার্মোমিটার, কালার চেঞ্জ, কালার ফেডিং আছে আমাদের। লাইট বক্স তো লাগবেই, ডে 65 লাইটে আমরা সাধারণত দেখি। ড্রায়ার শুকানোর জন্য মাল্টি ফাইবার ফেব্রিক, যেটা একটু আগে উপরে দেখলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে? রেসিপি। তো রেসিপি সাধারণত মোটামুটি ভাবে আমরা যদি বলি যে এটাই মোটামুটি সোডিয়াম পারবোরেট 1 গ্রাম পার লিটার সাধারণত ইউজ করা হয়। আর হচ্ছে ইসিই যেটা ফসফেট ডিটারজেন্ট 4 গ্রাম পার লিটার, মোটামুটি একটু কম বেশি হতে পারে। মেটাল ইস টু 1:30, অর্থাৎ টোটাল ওয়েট পেপে নিব স্যাম্পলটার স্পেসিমেন প্লাস মাল্টিফাইবার ফেব্রিক মিলে। সেটা যদি 1 গ্রাম হয় তাহলে 30 মিলি পানি, এভাবে দিব। দেখো এখানে স্যাম্পলটা কিন্তু প্রিপেয়ার করা আছে, দেখতে পাচ্ছ কিনা যে স্যাম্পল মাল্টিফাইবার ফেব্রিকটা উপরে লাগানো আছে, নিচে কিন্তু যে স্যাম্পলটা টেস্ট করব কালার ফার্স্ট টেস্ট ওয়াশ সেটা।
ওকে, স্যাম্পল প্রিপারেশন আইএসও মেথড, যে 1x4 সেন্টিমিটার সাইজের একই সাথে স্যাম্পল এবং ফাইবার কেটে তার পিছনে লাগিয়ে দিতে হবে। প্রসিডিউর কি? এখন যেহেতু পটের ভিতরে সেটা ঘুরবে কিনা বা ঘোরার জন্য আমাদের যেটা করতে হবে বলা হচ্ছে যে 25 সিলভার বল যদি আমরা দেই তাহলে সেই বলগুলো কি করবে, হিট করবে, একটা আরেকটাকে হিট করবে। সো along with the sample and put into the stainless steel container in a rota wash, rotate about 30 মিনিট 50 ডিগ্রিতে। এটা সাধারণত 40 এ করে, 50 এ করে, 60 এ পর্যন্ত করে রুম টেম্পারেচার, যেটা 37 বা এরকম। তো যাই হোক, এই টেম্পারেচারে করে স্টিল বলগুলো তাহলে ভিতরে থাকলে সেটা কি করবে, রোটেট করবে এবং আমার ফাইবার গুলো ইয়েগুলিকে মাল্টিফাইবার ফেব্রিকটা সহ একটু হিট করবে। তারপর বের করে আমরা ওয়াশ করে দেখব যে কালারটা কিরকম চেঞ্জ হলো এবং একই সাথে আমার স্টেইনিং কতখানি হলো, অর্থাৎ মাল্টিফাইবার ফেব্রিকে কালার কতখানি গেল। ঠিক আছে? এটিটিসি মেথড অনুসারে 15x5 আর এখানে 10x4 একটা করলেই হলো। 50টা সিলভার বল দেয়। অ্যাসেসমেন্ট দেখবো এবার। চেঞ্জ ইন কালার, গ্রে স্কেল ফর কালার চেঞ্জ, অর্থাৎ দুইটা আগের স্যাম্পল এবং ধোয়ার পরে স্যাম্পল বসিয়ে দেখবো চেঞ্জ কতখানি। 1 থেকে 5, 5 সবচেয়ে ভালো, 1 হলো। স্যার এই বলের বিষয়টা স্যার প্র্যাকটিক্যালি স্যার এরম করে না স্যার। এখন ফ্যাক্টরিতে অনেক কিছুই তো করে না, তবে বল দিয়ে করতে হয়। স্যার 10টা করে বল দেয় স্যার প্রত্যেক পটে স্যার। হ্যাঁ, এখন ওই তো মনে করো অনেক প্রকার লিমিটেশন থাকে। আর ওই টেম্পারেচার 40 রাখে 10টা করে, আর ওই চালায়ও এরকম 40 মিনিটের মতন। এটা এক এক ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেরি করে, বায়ার টু বায়ার ভেরি করে। সিএনডি একরকম চায়, এইচএনএম একরকম চায়। ঠিক আছে, ওকে। তো অ্যাডজাস্টমেন্ট সাস্টেইনিংটা দেখবো তাহলে মাল্টিফাইবার ফেব্রিকের সাথে খুলে। এই প্রিকুয়েশন হচ্ছে কেয়ারফুলি কাটতে হবে, এই তো সবকিছু মেইনটেইন ঠিকঠাক করে মাপতে হবে। এই হচ্ছে আজকে আমাদের কালার ফাস্টনেস টু ওয়াশ এর ক্রাইটেরিয়া, ফিচার, মেজারমেন্ট। আমাদের ল্যাবে যে মেশিন রয়েছে এটাতেই হবে, আমরা তোমরা চাইলে করতে পারো। শুধু আমাদের ম্যাটেরিয়ালস গুলো লাগবে, ইসিজি ডিটারজেন্ট, সোডিয়াম পারবোরেট না দিলেও ইসিজি ডিটারজেন্টই লাগে আর কি। ঠিক এই আছে, ফসফেটটা লাগবে তো স্যার। ফসফেটটাই লাগবে। এই হচ্ছে কথা। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? স্যার না, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা নাই। অন্য কারো থাকবে? স্যার কি আজকে সারাদিনই ক্লাস নিচ্ছেন? ভাই সারাদিনই ক্লাস নিচ্ছে।